কিন্তু রিভিশন একটা কন্টিনিউয়াস প্রসেস, সবসময় রিভিশন হয়ে থাকে। আর নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা, স্বশাসিত সংস্থা। এখানে সরকারের কিছু করার নেই, কোনো রাজনৈতিক দলের কিছু করার নেই। তারা সংসদকে অচল করছেন, সংসদের সামনে ধর্ণা দিচ্ছেন। ওটা অত্যন্ত দুর্বল চিত্রনাট্য। সুপ্রিম কোর্টে যান না, সেখানকার দরজা খোলা। 2024-কে তারা রাখতে বলছেন। তাহলে কি 2024টাই যদি ভিত্তি হয়, তাহলে কি এরকম কেউ দাবি করেছে যে 2021 সালে যে ভোটার লিস্ট রয়েছে তাহলে মমতা ব্যানার্জি পদত্যাগ করুক? সেটা হয় নাকি কোনো সময়? 2021-2024-এর বিষয় নয়, মূল লক্ষ্য হল ভোটার লিস্টকে ত্রুটি মুক্ত করা, মৃত মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া। এই যে বিধাননগরে নির্বাচন হল, আমার জীবনের কত বড় দুঃখের দিন বলুন। আমার মা বাবা চলে গেছে কোভিডে 18 দিনের ব্যবধানে। আমি যখন ভোট দিয়ে বিকেলে বাড়ি ফিরলাম পার্টি অফিস থেকে, তখন জানতে পারলাম 3:30-র সময় আমার বাবা মা এসেছিলেন সল্টলেকের এপিজে স্কুলে ভোট দিতে। তারা ভোট দিয়ে চলে গেলেন। ওই সময় যদি ভোটটা দিতাম দেখা হতো। এগুলো কি কেউ চায়? তো সুতরাং স্বাভাবিকভাবেই রোহিঙ্গা মুক্ত, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুক্ত, মৃত ভোটার মুক্ত এবং ভুয়ো ভোটার মুক্ত স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে তালিকা বেরোবে, ভোটার তালিকা, সেটা সকলের গ্রহণ করা উচিত।